মা ওঠো মা। ও দিদি, আচ্ছা আচ্ছা তো জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে। দিদি বসো বসো। দিদি শরীরটা খারাপ লাগছে নাকি গো? কি হলো দিদি গো? না আসলে খাটাখাটনি হয়েছে তো মাথাটা ঘুরে গেল। এখন ঠিক আছে তো? বাবা কি গো, বরযাত্রী থেকে ভিড়মি খেলে নাকি? লাবণ্য চুপ করো না। বলছি কি, তুমি অন্নদাকে গয়নাটা পরিয়ে সাজিয়ে দাও, আবার পুরো ঠাকুর এসে ডাকাডাকি করবে। তুমি কোনো চিন্তা করো না দিদি, সব হয়ে যাবে, কোনো চিন্তা করো না তুমি। রাজবাড়ির সমস্ত গয়না পালিয়ে যাই। কি তুমি কে? তুমি অন্নদা দিদির গয়না চুরি করে নিয়ে যাচ্ছ কেন? না কি হয়েছে? আর কি হবে, তোমার সর্বনাশ হয়েছে গো। কি হয়েছে? কি হয়েছে শুনবে? কি হয়েছে? এই দেখো দেখো, অন্নদার সব গয়না নেই। গয়নাগুলো কোথায় গেল? অন্নদার শ্বশুরবাড়ি থেকে দেওয়া গয়নাগুলো কোথায় গেল? বামা বামা গয়না নিয়ে পালিয়ে গেছে। কি বলছো তুমি? কি বলছি, আমি নিজের চোখে দেখেছি বামার হাতে গয়নার পুটলি। হায় 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 হায়, শেষে কিনা বিয়ের দিনে এরকম একটা ঘটনা ঘটলো। বামা কিনা অন্নদার গয়না চুরি করলো। তুমি কি বলছো লাবণ্য? বাবা এরকম একটা নোংরা কাজ করবে তুমি ভাবলে কি করে? চুপ করো, একদম মুখ নেড়ে নেড়ে কথা বলতে এসো না। হ্যাঁ তোমরাই শীতের চোরের সঙ্গে সাথ করে বামাকে দিয়ে এই নোংরা কাজটা করিয়েছো। না অন্নদা, তুই তো নিজের চোখে দেখলি, বল সবাইকে আমি কি মিথ্যে কথা বলছি? মা তারা, এই অপবাদ শোনার আগে আমার মরণ হলো না কেন? মরণ হলো না কেন আমার? ফুলকাকি, অমন কথা বলো না ফুলকাকি। বাবা পুটলির হাতে শীতের ভেতর দিয়ে গেছে ঠিকই, চুরি করেনি গো। বাবা চুরি করেনি গো। বাবা চুরি করেনি না? বাবা চুরি না করলে শীতের ভেতর দিয়ে পালিয়ে গেল কেন?
রাজবাড়ির লোকেদের কাছে কি করে মুখ দেখাবো? আমার বাবা চোর নয়, আমার বাবা চোর নয়, আমার বাবা চুরি করেনি। ওগো ওগো, তুমি শুনছো? কোথায় ছিলেন এতক্ষণ? আপনার জন্য আমি চিন্তায় মরে যাচ্ছি। আপনার কোনো কাজের নমুনা দেখছি না। মানে এখানে তো ওই গয়না চুরি যাওয়ার কথা ছিল, তাই না? তো কোনো শোরগোল তো শুনতে পাচ্ছি না। আপনি মিথ্যেই এত চিন্তা করছেন বড় কুমার। আমার উপর দায়িত্ব তো দিয়েছেন, সব সময় মতো হয়ে যাবে। তো সঠিক সময়টা আসবে কখন? আনন্দ যখন বিয়ের পিড়িতে বসেবে তখন? শুনুন নীলমাধব মশাই, আপনি যদি কাজটা করতে না পারেন তাহলে কিন্তু আমি আপনাকে... কই দেখি, কই গো, তুমি কোথায়? এ কি, তুমি এখানে কি করছো? এসেছে কি আর সাধে? ওদিকে যে তোমার গুণধর ভাইপো বামা সর্বনাশ ঘটিয়েছে। কি হয়েছে মামা, কি হয়েছে? বামার আবার কি হবে? আপনার আদরের ছেলে বামা অন্নদার শ্বশুর বাড়ি থেকে দেওয়া সব গয়না চুরি করতে ঘরে শীত কেটেছিল। বলছেন কি আপনি? আমি সত্যি কথাই বলছি ছোট রাজকুমার, বামা সব গয়না চুরি করে পালিয়ে গেছে। না, কি অনুক্ষণের কথা বলছো গো? না না, এটা হতে পারে না, কোথাও ভুল হচ্ছে আপনার, এটা হতে পারে না। আমি কি মিছে কথা বলবো ছোট রাজকুমার? আপনারা ঘরের বাইরে গিয়ে দেখুন না, তাহলে সত্যি জানতে পারবেন। চলো সব চুরি করে নিয়ে চলে গেল। আচ্ছা দাদা, এনারা কি বলছেন বলো তো? না আমি একবার কি দেখি। শাবাশ। তো এবার যান বড় কুমার, বাকি কাজটাও সেরে ফেলুন। যদিও বামাকে ফাঁসানোর জন্য আমি একটা অন্য উপায় ভেবে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি বাবা নিজের পায়ে কুড়োলটা নিজেই মেরে বসে আছে। আমি বলেছিলাম না বড় কুমার, যে এমন শোরগোল ফেলবো যে আপনি আমাকে উপহার দিতে বাধ্য হবেন। দিন। রাজবাড়ির গয়না চুরি করতে তুই আমায় দেখে ফেলেছিস। তোকে ছেড়ে দিলে তুই গিয়ে সবাইকে আমার নাম বলে ফাঁসিয়ে দিবি। তোকে আমাকে সরাতেই হবে। ওই নরাধম ঠিক শাস্তি পাবে, ওকে শাস্তি দেবে ওর ভবিষ্যৎ।